ভেঙে গেল, নিচের দিকে তাকালাম, দেখলাম বিছানাপত্র গোছানো আর একটা কিছু রাখা আছে, কি জানি না, তবে নিচে গিয়ে দেখতে হবে। আর এদিকে নিচে নেমে চলে গেছিলাম ব্রাশ করতে। তো তারপরে দেখলাম বৃষ্টি পড়ছে, আবার দৌড়ালাম ছাদে জামা কাপড়গুলো পারতে। আসসালামু আলাইকুম বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। আর আজকে তেমন কাজবাজ নেই, কারণ আমি শুয়েছিলাম। তো দেখলাম নিচে তাকিয়ে যে বিছানাপত্র সব গোছানো, আর কিছু একটা রেখেও গেছে। তো কি রেখে গেছে দেখছি। বৃষ্টি পড়ছে বলে হালকা হালকা, তাই ছাদে চলে গেলাম, জামা কাপড়গুলো পেরে নিয়ে এলাম, কমলে আবার দিয়ে আসবো। তো যাই হোক, এখন দেখি ওটা কি লেখা আছে। আর এটা তো যখন আমি ওপর থেকে দেখেছি, আমার কেমন একটা এবার মাথায় ভুলভাল চিন্তাভাবনা আসছে যে কে এটাকে ওইভাবে রেখে গেল, যে কোনো সেইভাবে কোনো চিঠি, মানে কেমন একটা ফিল্মি ভাব। তো এটা আমার বদ্দির কাণ্ড কারখানা। তো কাজবাজ মনে হচ্ছে ওই সেরে গেছে, তো ঘর ঝাড় দেওয়া মোছা বাকি আছে। তো ওই জামাটা সেলাই করে দিতে হবে, সেই জন্য সেটাই লিখে গেছিলো। তো যাই হোক, ভালো লাগলো সকাল সকাল। তো চলো বাদবাকি কাজগুলো সারি, সারাদিন পাশে থাকো, দেখতে থাকো। আর তোমরা কি জানো, বর্ষাকালে একটা ফেমাস খেলা আছে, যার মানে খেলাটা কেমন বলো তো? জামা কাপড় বাইরে মেলো, আবার বৃষ্টি এলে সেটাকে তোলো, আবার রোদ উঠলে সেটাকে দিয়ে আসো, আবার নামিয়ে নিয়ে আসো। তো সারাদিনটা এই করতে করতেই চলে যায়। তো বন্ধুরা, যা বাদবাকি কাজ ছিল সেগুলো সারলাম। সেরকম খুব একটা কাজ ছিল না আজকে, দিদি মনে হচ্ছে করে গেছে সব। তো এখন খেয়ে নিই, আজকে খাবো রুটি আর চা। আর তারপরে দিদির জামাটাকে সেলাই করে দিতে হবে। আর আমি বাথরুম সিঙ্গার, বাথরুমেও বোধহয় আমার গলাটা অ্যাডজাস্ট হয় না। তো কিছু মনে করো না, শুধু মধু বসে থেকে কিছু না কিছু করলে আমার মুখ থেকে অটোমেটিক গান বেরিয়ে আসে। কি খাচ্ছিস? কি খাচ্ছিস? এখান থেকে কি খাচ্ছিস? আর দেবো না, জিবে না, হাতে নেই। কেমন কেমন বল, কেমন বল। তো আমি আর ঘন্টা এখন খেলাম জলজিরা দিয়ে শশা। হ্যাঁ খার, বিছানায় হাত মোচ। কোথায় পেয়েছে?
আর ঘন্টাকে ভালো জিনিস দাও কিছু খাবেন মানে খেতে চায় না। জলজিরা একটু চারটে চুট্টে জিনিস দিলে একদম চেটে পুচে খেয়ে নেবে। মুখ দেখো না, দেখো কত মজা পেয়েছে। তো বন্ধুরা চলো, স্নান করে চলে এসেছি আর এখন কাটবো শশা। আর আজকে সেরকম কিছু রান্না ছিল না, মানে কালকে অনেক তরকারি বেঁচে গেছিলো, তো সেগুলো তো আর ফেলে দেওয়া যায় না, তো সেইগুলোই আজকে খাবো। আর কি করেছে আমি জানি না, সেটা খাওয়ার সময় দেখাবো। আপাতত শশাটা কেটে নিই। তো শশাও আমার হাতে থাকতে চাইছে না, বলছে তুই আমাকে ছেড়ে দে মা, আমি তোর হাতে কাটবো না, মানে হাত থেকে ছিটকে পালিয়ে আসে। তো বন্ধুরা এই যে আজকে খাবার তেমন কিছু দেখানোর নেই, যা কালকে ছিল তাই এগুলো, কারণ প্রচুর তরকারি বেঁচে গেছিলো, সেই জন্য আজকে তাই দিয়েই খেয়ে নিচ্ছি। আর বেকার খাবার নষ্ট করে তো লাভ নেই, যখন এতগুলো তরকারি বেঁচেইছে তো রান্না করার তো দরকারই নেই। তো বন্ধুরা আজকে একটু বিকেলবেলা রেডি হলাম, একটু ভিডিও বানাবো। আজকে আমার লুকটা ছিল একটু এরম টাইপের, আমার নিজের সাজটা দেখে মনে হচ্ছে গারবা নাইট আছে, তো তার জন্য রেডি হয়েছি। তো যাই হোক, আর এদিকে বাবুর মুখের দিকে ক্যামেরা ঘোরালেই মানে ও মুখটা ঢেকে নেবে। আর আমি ভিডিও করছিলাম বলে বাচ্চা পাটিরা সব জানলা দিয়ে উঁকি মারছিল, তো মা বললো ভেতরেই চলে আয়, বলে সবাই ভেতরে চলে এসছে। আর কিছু ভিডিও বানানোর পর শাড়ির স্টাইলটা চেঞ্জ করে নিয়েছি। ভিজে যাবে যখন তো আমি ভিডিও বানাতে বানাতে একটু রেস্ট নিয়ে নিয়েছি, একটু বসে পড়েছি, কারণ রেস্ট না, আমার ফোনের নেটটা শেষ হয়ে গেছে। গরিবস, আমরা গরিবস। এখনো হচ্ছে মেলা, এখনো যাবে। কবার কিনবি? আর আমার ফ্যামিলিতে কেউ চুপচাপ থাকে না, সবাই এরকম হাসি ঠাট্টা মজা করতে ভালোবাসে, আর ওরা মানে সারাক্ষণই ফাজলামো মারছে। আর তারপর ভিডিও করতে করতে বাড়িতে গেস্ট চলে এসেছিলো, গেস্ট বলতে ঠিক মানে আমার মেজদির বান্ধবী আর তার হাজব্যান্ড। আর তারপরে ওই দিদি আর দাদাটা চলে যেতে আমি আর বদ্দি টিফিন করছিলাম, তখন মেজদি ওই দিদি দাদাটার সাথেই খেয়ে নিয়েছে, আমরা তখন খাইনি, আমরা এখন বসে খাচ্ছি। আর বন্ধুরা আজকে আমি একদমই ভুলে গেছিলাম, তাই আমার ভাত টাত মেখে নেওয়ার পরে মনে পড়েছে। তো আর যেহেতু দুপুরে কালকের তরকারি দিয়ে খেয়েছিলাম, তো অনেক দিন ডাল সিদ্ধ খাইনি, তো ওই ডাল ভর্তা করেই খেলাম, আর আমার ডাল ভর্তা খেতে খুবই ভালো লাগে, তো আজকে একদম মন প্রাণ জুড়িয়ে খেয়েছি। তো বন্ধুরা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেল, আজকের মতো টাটা, গুড নাইট, আল্লাহ হাফেজ।